হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ভিটা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ক্লাস নিটের বায়োলজি শুরু হচ্ছে অবশ্য, আর ক্লাস 11-এর শেষ চ্যাপ্টারটা শুরু হবে। এটা হচ্ছে পার্ট নাম্বার 1, মানে প্রথম পার্ট। আর এনসিইআরটি ওরিয়েন্টেড ক্লাস হবে এবং নিট ওরিয়েন্টেড পুরোপুরি ক্লাস হবে। এই প্রথম বাংলা ভার্সানে এই চ্যানেলে শুরু হচ্ছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, দেখবো আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে কি ডিসকাস করা হয়েছে, এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখব গ্ল্যান্ড দেখব, এবং এই চ্যাপ্টারের মধ্যে কোন গ্ল্যান্ডের সম্পর্কে আলোচনা করা হয়েছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ বাংলাতে যাকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এবং এই অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে, এবং এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোন যে জিনিসটা ক্ষরিত হয়, সিক্রেটিং পদার্থ, ওইটা কি হরমোন, ওই হরমোন কাকে বলে, অর্থাৎ হরমোনটা কাকে বলে, এনসিইআরটি কি বলছে, এবং হরমোনের ফিচার্স কি আছে, এবং পিটুইটারি হাইপোথ্যালামাস থেকে কোন হরমোন ক্ষরিত হয়, পিটুইটারি থেকে কোন হরমোন ক্ষরিত হয়, এর ডিসঅর্ডারে কি কি রোগ হয়, সমস্ত কিছু দেখব। এনসিইআরটির ভাষায় একদম লাইন বাই লাইন তুলে দেখবো আমরা। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম হচ্ছে কি, আমরা দেখবো যে গ্ল্যান্ড দেখবো। আমরা পড়েছিলাম, সর্বপ্রথম বলে দিই গ্ল্যান্ড। হ্যাঁ, গ্ল্যান্ড কাকে বলে? গ্ল্যান্ডটা হচ্ছে তোমার ক্ষরিত কোষগুচ্ছের সমষ্টি। ক্ষরিত কোষগুচ্ছের সমষ্টিকে বলা হচ্ছে গ্ল্যান্ড। অর্থাৎ কালেকশন অফ সিক্রেটিং সেলস, কালেকশন অফ সিক্রেটিং সেলস, কালেকশন অফ সিক্রেটিং সেল, অর্থাৎ ক্ষরিত কোষগুচ্ছের সমষ্টি। অর্থাৎ কোষগুচ্ছের সমষ্টিকে আমরা কলা বলবো, বাট যখন এই কোষগুচ্ছের সমষ্টিগুলো কোনো কিছু জিনিস ক্ষরিত করবে, তখন সেটাকে আমরা কি বলবো? গ্ল্যান্ড বলবো, গ্ল্যান্ড অথবা গ্রন্থি। ঠিক আছে। আচ্ছা, এই গ্ল্যান্ডকে অন দ্য প্রেজেন্স অফ ক্যানাল, অর্থাৎ নালীর উপস্থিতির ভিত্তিতে গ্রন্থিকে আমরা 3 ভাগে ভাগ করবো। একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে তোমার হেটারোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে তোমার হেটারোক্রাইন গ্ল্যান্ড। হেটারোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, এন্ডোক্রাইন, এটাকে আমরা বাংলাতে কি বলবো? অন্তঃক্ষরা গ্রন্থি। এক্সোক্রাইন, বহিঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি। ঠিক আছে। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সিক্রেটিং ম্যাটেরিয়ালসটা কি হবে? তোমার হরমোন। ঠিক আছে, হরমোন। এছাড়া এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেটিং ম্যাটেরিয়ালস কি হবে? আমার এনজাইম। ঠিক আছে। আচ্ছা, এবারটি দেখবো আমরা যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্বন্ধে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি এর ফিচার্স আছে? সর্বপ্রথম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে তোমার কি ডাক্টলেস গ্ল্যান্ড, অর্থাৎ তোমার নালীবিহীন গ্রন্থি। ডাক্টলেস গ্ল্যান্ড। আচ্ছা, বোর্ড ওয়ার্কটা পুরোপুরি ইংলিশে হচ্ছে, আর বলে দেওয়া হচ্ছে বাংলাতে। যখন অসুবিধা হবে বাংলাটা তোমরা লিখে দেবে। তারা না নিটটা পুরোপুরি ইংলিশ ভার্সানে খুব সুবিধা, সবার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে আর কি, যেহেতু ইংলিশে প্রায় কোশ্চেনটা হয়, ওই জন্য আর কি। আচ্ছা, কি আছে? ডাক্টলেস গ্ল্যান্ড, অর্থাৎ নালীবিহীন গ্রন্থি। আচ্ছা, যদি তোমার নালীবিহীন গ্রন্থি হয়, যে পদার্থটা ক্ষরিত হয়, তাহলে সেটা কোথায় এসে মিশে যায়? সেটা তোমার ডাইরেক্ট ব্লাডে এসে মিশে। কোথায় এসে মিশে? তোমার ডাইরেক্ট ব্লাডে এসে মিশে। অর্থাৎ সিক্রেটিং ম্যাটেরিয়ালস ডিরেক্ট ইন্টু ডিরেক্ট ব্লাড। ঠিক আছে, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এরপরে আমরা যেটা পড়বো এই চ্যাপ্টারের মধ্যে, যেটা হরমোন কাকে বলে, হরমোন জিনিসটা কি, হরমোনের ফিচার্স সম্বন্ধে, এবং এনসিইআরটি ভাষায় কি কি বলছে সেটা দেখব। ঠিক আছে,
হরমোন কাকে বলে সেটা দেখব। হরমোনটা কি? হরমোনটা হচ্ছে একটা নন নিউট্রিয়েন্টস কেমিক্যালস, এবং এইটা কোন জায়গা থেকে এইটা করবে, তোমার কোন জায়গায় কাজ করবে, এইটা যেখানে খরিতে হবে সেই জায়গাতেই কাজ করবে না, সেটা কোনো একটা দূরবর্তী স্থানে যে কাজ করবে। এবং এইটা আর কি করবে, তোমার ইন্টারসেলুলার মেসেঞ্জার অর্থাৎ কোষের বার্তাবাহক হিসেবে কাজ করবে। এবং আর কি, এটা খুবই তোমার অল্প পরিমাণ খরিত হয়। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা? হরমোন ইজ এ, হরমোন এনসিইআরটি ভাষায় কি বলছে? হরমোন ইজ এ নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস, এবং আর কি করবে? অ্যাক্ট as a chemical messenger, এবং আর কি করবে? এবং এইটি কি বললাম যে একটা খুবই অল্প পরিমাণ খরিত হয় অর্থাৎ তৈরি হয়। প্রডিউসড ইন ট্রেস অ্যামাউন্ট, produced in trace amount, অর্থাৎ খুবই অল্প পরিমাণ। এনসিইআরটির ভাষায় এই লাইনটা লেখা আছে, হরমোন ইজ এ নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস, অর্থাৎ হরমোন থেকে কোনো শক্তি পাওয়া যাবে না। সাপোজ ধরে নাও কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এগুলো হচ্ছে তোমার কি নিউট্রিয়েন্টস। হ্যাঁ, যেমন কি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই, 1 গ্রাম প্রোটিন থেকে আমরা কি পাই, তোমার 4.3 কিলো ক্যালোরি শক্তি পাই, 1 গ্রাম ফ্যাট থেকে আমরা কত শক্তি পাই? 9.3 কিলো ক্যালোরি। এই হরমোন থেকে আমরা কোনো এনার্জি পাবো না, ওই জন্য কি এটা নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল। অ্যাক্ট অ্যাজ এ কেমিক্যাল মেসেঞ্জার, অর্থাৎ কোষের বার্তাবাহক হিসেবে কাজ করে। আর প্রডিউস ইন ট্রেস অ্যামাউন্ট বলতে তোমার খুব স্বল্প পরিমাণে এটা উৎপন্ন হয়। ঠিক আছে, এরপরে দেখবো আমরা যে হরমোনের কয়েকটা ফিচার্স দেখব। হরমোনের কয়েকটা ফিচার্স, ইম্পর্টেন্ট ফিচার্স। ঠিক আছে, প্রথম ফিচার্সটা কি হবে? এটা হচ্ছে খুব স্বল্প পরিমাণ উৎপন্ন হয়। produced in trace amounts, ঠিক আছে। এছাড়া আর কি দেখতে পাবো? এই হরমোন হচ্ছে সলিউবল হয়ে যায়, অর্থাৎ ওয়াটার এবং রক্তের মধ্যে সলিউবল হয়ে যায়, অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়, বাংলাতে যাকে বলছি আমরা। কারণ কি, যখন কোনো একটা কোষের মধ্যে কোনো একটা গ্রন্থি থেকে খরিত হচ্ছে, ওই খরিত পদার্থটা কোথায় যেয়ে মিশছে? তোমার ব্লাডে যেয়ে। তার মানে কি, ব্লাডের তার মানে কি সলিউবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা হরমোন দেখতে পাই না, অর্থাৎ হরমোনটা তোমার দেহের বাইরে কোনোদিনও কোনো হরমোন নির্গত হয় না। ঠিক আছে, হরমোনটা তোমার রক্তের মধ্যে মিশে, অর্থাৎ দে সলিউবল অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়, সলিউবল ইন ওয়াটার অ্যান্ড ব্লাড। ঠিক আছে, আর হরমোন থেকে আমরা কোনো শক্তি পাই না, অর্থাৎ দে ডু নট প্রোভাইড এনার্জি, অর্থাৎ হরমোন থেকে আমরা কোনো শক্তি পাই না। আচ্ছা, হরমোনটা কি হয়? হরমোনটা খুব আস্তে আস্তেও কাজ করে এবং খুব তাড়াতাড়িও কাজ করতে পারে। অর্থাৎ অ্যাক্ট slowly or quickly,
ঠিক আছে। এছাড়া আর কি কাজ করে তোমার, হরমোনটা রেগুলেশন করে ডিউয়াল কন্ট্রোল, অর্থাৎ দ্বৈত নিয়ন্ত্রণকে কন্ট্রোল করে। হ্যাঁ, অর্থাৎ রেগুলেট ডিউয়াল কন্ট্রোল, অর্থাৎ দ্বৈত নিয়ন্ত্রণকে রেগুলেট করে। যেমন কি সাপোজ ধরে নাও ইনসুলিন এবং গ্লুকাগন, এই দুটো হচ্ছে হরমোন, মানে একটা কাজকে দুটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। রক্তের মধ্যে গ্লুকোজকে বাড়িয়ে তোলে তোমার গ্লুকাগন, হ্যাঁ, আবার রক্তের মধ্যে গ্লুকোজকে কমিয়ে দেয় ইনসুলিন, অর্থাৎ একটা কাজ দুটা হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এইটা হচ্ছে তোমার কি দ্বৈত নিয়ন্ত্রণ, ঠিক আছে। এছাড়া আর কি দেখবো, কোনো হরমোনের এক্সেস অর্থাৎ অতিরিক্ত ক্ষরণ হলেও রোগ হয় এবং কম ক্ষরণ হলেও রোগ হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে মোটামুটি। এছাড়া আর কি, যে হরমোন একটা কোষের মধ্যে একটা বার্তা বাহক হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে হরমোনের পুরো ডিটেলস। এই ট্রেস অ্যামাউন্ট, নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস, এগুলো সমস্ত সব এনসিইআরটি সব ভাষা। এবারটি দেখব যে হরমোনের কয়েকটা টাইপ দেখব, হ্যাঁ, অর্থাৎ অ্যামাইনো ধর্মীয় হরমোন কী কী আছে, প্রোটিন ধর্মীয় হরমোন কী কী আছে, হ্যাঁ, তারপর ক্যাটেকোলামাইন্স জাতীয় হরমোন কী কী আছে, ঠিক আছে, ওগুলা দেখবো অবশ্য। চলো হরমোনের কি দেখবো, নেচার দেখবো, অর্থাৎ প্রকৃতিটা কী কীরকম টাইপের হরমোন আমরা দেখতে পাবো। নেচার অর্থাৎ প্রকৃতি। সর্বপ্রথম হচ্ছে অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস। অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস, অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস। এছাড়া আর কি হরমোন দেখতে পাবো, এছাড়া প্রোটিন অর্থাৎ পলিপেপটাইডস জাতীয় প্রোটিন और পলিপেপটাইড। প্রোটিনটাকে আমরা সাধারণত কি বলছি, আমরা পলিপেপটাইড বলছি, কারণ অনেকগুলি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। এই প্রোটিনের মধ্যে কি একটা আছে তোমার শর্ট পেপটাইডস, অর্থাৎ যেগুলো খুব কম পরিমাণ, অর্থাৎ 8টা থেকে 10টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত হয়, সেগুলো হচ্ছে শর্ট পেপটাইডস। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে তোমার এর অধিক 10টার উপর অধিক অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত হয়, সেগুলোকে বলছি আমরা লং পেপটাইডস, সেগুলোকে আমরা কি বলছি, লং পেপটাইডস। আর যেগুলো 50টার বেশি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, সেটিকে আমরা বলছি পলিপেপটাইড বা প্রোটিন, ঠিক আছে। এটাকে বলবো আমরা শর্ট পেপটাইডস আছে লং পেপটাইডস, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস এটা কোন হরমোন আছে, এর মধ্যে পড়ে তোমার থাইরক্সিন হরমোন। থাইরক্সিন যেটা তো আমরা বলছি টেট্রাআয়োডোথাইরোনিন, এটা থাইরক্সিন। আচ্ছা শর্ট পেপটাইডস অর্থাৎ খুব কম পরিমাণ অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, এটা কি কি আছে, এটা এডিএইচ এবং অক্সিটোসিন। কি আছে, এডিএইচ এবং অক্সিটোসিন, যেটাকে আমরা নিউরো হরমোন বলছি। এটা কেন নিউরো হরমোন বলবো সেটাও দেখবো, আসছি একটু পরে। আচ্ছা লং পেপটাইডস বলতে আমরা কী কী আছে, অর্থাৎ এগুলো কী কী আছে তোমার, ইনসুলিন আছে, গ্লুকাগন আছে, ইনসুলিন গ্লুকাগন, ঠিক আছে। আর পলিপেপটাইড এর আরেকটা ভাগ যদি লিখি, অর্থাৎ পলিপেপটাইড যেগুলো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে খরিত হয়, সেগুলো যেমন জিএইচ, এফএসএইচ, এগুলো সমস্ত পলিপেপটাইড, অর্থাৎ ওই টাইপের হরমোনগুলো 50টা বেশি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, এটা হচ্ছে লং পেপটাইডস, ঠিক আছে। এছাড়া আর দেখবো ক্যাটেকোলামাইন্স জাতীয় হরমোন কী কী আছে। এটা কি ক্যাটেকোলামাইন্স, এর মধ্যে কি কি আছে, এর মধ্যে দেখতে পাবো অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন, অর্থাৎ এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন।
অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন। ঠিক আছে, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এগুলো হচ্ছে ক্যাটেকোলামাইন জাতীয়। এছাড়া আর কি আছে? লিপিড অর্থাৎ স্টেরয়েড জাতীয় হরমোন কী কী আছে? হ্যাঁ, এটার মধ্যে যদি আরেকটা ভাগ লিখি, স্টেরয়েড জাতীয় হরমোন। স্টেরয়েড জাতীয় হরমোন কী কী আছে তোমার? হ্যাঁ, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, তারপর ইস্ট্রোজেন, এগুলো হচ্ছে কি স্টেরয়েড জাতীয় হরমোন। টেস্টোস্টেরন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন ঠিক আছে, এগুলো হচ্ছে দেখতে পাবে, মানে অর্থাৎ লিপিড বা স্টেরয়েড জাতীয় হরমোন। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ অর্থাৎ থাইরক্সিন, এর মধ্যে দেখতে পাবো এর স্ট্রাকচারটা, থাইরক্সিনের মধ্যে দেখতে পাবো এর স্ট্রাকচারটা দেখতে পাবো। হ্যাঁ, এডিএইচ এবং অক্সিটোসিনের মধ্যে আমরা দেখতে পাবো যে 8 থেকে 10টা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার দেখতে পাবো, এর মধ্যে 10-এর বেশি অ্যামিনো অ্যাসিড দেখতে পাবো এর স্ট্রাকচারের মধ্যে। আর ক্যাটেকোলামাইন্স জাতীয়, ক্যাটেকোলামাইন্স বলতে এটা হচ্ছে অ্যারোমেটিক গ্রুপের সাথে NH2 যুক্ত থাকবে। হ্যাঁ, এইটার মধ্যে দেখতে পাবো এর স্ট্রাকচারটা দেখতে পাবো। আর স্টেরয়েড অর্থাৎ লিপিডের মধ্যে দেখতে পাবো, এইসব হরমোনগুলোর মধ্যে আমরা দেখতে পাবো লিপিডের স্ট্রাকচার দেখতে পাবো। অর্থাৎ ফ্যাটি অ্যাসিড, লিপিড মানে কি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এস্টারকে বলা হচ্ছে লিপিড। হ্যাঁ, এই হরমোনগুলোর মধ্যে এর স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটা গেল আমাদের নেচার। এরপরে পড়বো আমরা এক একটা গ্রন্থি সম্বন্ধে পড়বো, তারপরে পড়বো যে কোথা থেকে কি হরমোন খরিতে হচ্ছে সেইটা পড়বো। ঠিক আছে, যেটা সর্বপ্রথম আছে এটা যে হাইপোথ্যালামাসটা কোথায় অবস্থিত, আর কি দেখবো হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন খরিত হয়, যে কোথায় যাচ্ছে। ঠিক আছে, চল। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসটা কোথায় অবস্থিত? এইটা হচ্ছে তোমার, হ্যাঁ, এটা অগ্র মস্তিষ্কের একটা পার্ট, অর্থাৎ অগ্র মস্তিষ্ক। অর্থাৎ আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমার মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। মস্তিষ্কের আবার 3টে ভাগ আছে, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর একটা প্রসাদ মস্তিষ্ক। আর এই অগ্র মস্তিষ্কের আবার দুটো ভাগ আছে, অগ্র মস্তিষ্ক একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে তোমার ডায়েনসেফালন। আর ওইটা হচ্ছে তোমার কি ডায়েনসেফালনের, এই হাইপোথ্যালামাসটা একটা ডায়েনসেফালনের পার্ট। ঠিক আছে, এই হাইপোথ্যালামাসটা হচ্ছে একটা ডায়েনসেফালন পার্ট, অর্থাৎ এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। তাহলে কি লিখবো আমরা? ইট ইজ এ পার্ট অফ ফোরব্রেন। ইট ইজ এ, আচ্ছা, লোকেটেড অন ফোরব্রেন, লোকেটেড অন ফোরব্রেন অর্থাৎ অগ্র মস্তিষ্কের মধ্যে অবস্থিত। হ্যাঁ, আর কি লিখবো? আর লিখবো ইট ইজ এ পার্ট অফ ডায়েনসেফালন। It is a part of diencephalon অর্থাৎ ডায়েনসেফালনের অংশ। এছাড়া হাইপোথ্যালামাস সম্বন্ধে আমরা আর কি কি জানি? হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার বলা হয়, অর্থাৎ নোন অ্যাজ কি নামে পরিচিত? সুপ্রিম কমান্ডার নামে পরিচিত। হ্যাঁ, সুপ্রিম কমান্ডার নামে পরিচিত। আর কি নামে পরিচিত? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু, অর্থাৎ মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ প্রভুগ্রন্থি প্রভু নামে এই হাইপোথ্যালামাসটা পরিচিত। ঠিক আছে, এরপরে দেখব হাইপোথ্যালামাসটা, এটা হাইপোথ্যালামাস থেকে কী কী হরমোন খরিত হচ্ছে এবং এটা কোথা থেকে খরিত হচ্ছে। ঠিক আছে, সেটা দেখব। আচ্ছা, যদি আমি হাইপোথ্যালামাসের একটা ছবি আঁকি, সাপোজ ধরে নাও
এইটা একটা হাইপোথ্যালামাস। আচ্ছা, এই হাইপোথ্যালামাসের নিচে কি অবস্থিত আছে তোমার? হাইপোথ্যালামাসের নিচে আছে আমার পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, এইখান থেকে এইটা হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের নিচে আমার কি আছে? পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, কোন হরমোন, কি কি হরমোন ক্ষরিত হয় তার আগে আমরা জেনে নেব যে নিউক্লিয়াই জিনিসটা কি এবং নিউরো সিক্রেটরি সেলস জিনিসটা কি, সেটা আমরা দেখব। ঠিক আছে, অর্থাৎ এই নিউক্লিয়ার জিনিসটা হচ্ছে এটা তোমার একটা নার্ভাস সিস্টেমে আছে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের এটা আছে, স্নায়ুতন্ত্রের চ্যাপ্টারের মধ্যে আছে। নিউক্লিয়াইটা হচ্ছে, আমরা কি দেখেছিলাম, একটা নিউরনের দুটো পার্ট আছে। ঠিক আছে, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে কোষ প্রবর্ধক। আর ওই নিউরনের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কোষ দেহর সমষ্টিকে কি বলা হচ্ছে আমরা? নিউক্লিয়াই। এই হাইপোথ্যালামাসের মধ্যে অনেকগুলো এইরকম নিউক্লিয়াই আছে যে কিনা হাইপোথ্যালামাসের মধ্যে নিউরো সিক্রেটরি সেলস হিসেবে কাজ করছে, অর্থাৎ নিউরো সিক্রেটরি কোষ হিসেবে কাজ করছে, যে কিনা এই নিউরো হরমোনগুলো ক্ষরিত করে। ঠিক আছে, দেখছি ব্যাপারটা। তাহলে নিউক্লিয়াই জিনিসটা কি? নিউক্লিয়াইটা হচ্ছে কালেকশন অফ সেল বডি, অর্থাৎ কালেকশন অফ সেল বডি ইন সিএনএস, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কোষ দেহের সমষ্টিকে আমরা কি বলছি? নিউক্লিয়াই। আর এইটা হাইপোথ্যালামাসের মধ্যে কি হিসেবে কাজ করছে? এইটা হাইপোথ্যালামাস অর্থাৎ হাইপোথ্যালামাসের মধ্যে অ্যাক্ট অ্যাজ নিউরো সিক্রেটরি সেলস হিসেবে কাজ করছে। বুঝে গেল? অর্থাৎ হাইপোথ্যালামাসের মধ্যে নিউক্লিয়াইটা তোমার নিউরো সিক্রেটরি কোষ হিসেবে কাজ করছে। এগুলো হচ্ছে ইংলিশটা, আর ইংলিশে বোর্ড ওয়ার্ক হচ্ছে, বাংলাটা বলে দেওয়া হচ্ছে সুবিধার পক্ষে, কারণ নিটটা তো বেশিরভাগ ইংলিশে হচ্ছে না, ওই জন্য। আচ্ছা দেখো, আচ্ছা এইখানে কি দেখবো? অনেকগুলো নিউক্লিয়াই আছে, অনেকগুলো এরকম টাইপের নিউক্লিয়াই আছে। ঠিক আছে, আচ্ছা এই নিউক্লিয়াই আমি কি বললাম যে এদের মধ্যে কোষ দেহ আছে, ঠিক আছে। এগুলা কি ক্ষরিত করছে? এগুলা ক্ষরিত করছে কি? ওই নিউরো হরমোন ক্ষরিত করছে। এখানের মধ্যে দুটো, একটা হচ্ছে তোমার সুপ্রা অপটিক নিউক্লিয়াই, এইটা ধরো যে কোনো দুটো, একটা হচ্ছে তোমার সুপ্রা অপটিক নিউক্লিয়াই, আর একটা হচ্ছে তোমার প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই। ঠিক আছে, এই দুটা নিউক্লিয়াই, এই সুপ্রাঅপটিক নিউক্লিয়াই কোন হরমোনকে তৈরি করছে? এডিএইচ হরমোনকে তৈরি করছে এবং ক্ষরিত করছে। আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই অক্সিটোসিন হরমোনকে তৈরি করছে এবং ক্ষরিত করছে। সুপ্রাঅপটিক নিউক্লিয়াই কোন হরমোনকে ক্ষরিত করছে? এডিএইচ হরমোনকে তৈরি করছে, অর্থাৎ সুপ্রাঅপটিক নিউক্লিয়াই সিনথেসিস অ্যান্ড সিক্রেটিং এডিএইচ হরমোন, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই সিনথেসিস অ্যান্ড সিক্রেটিং অক্সিটোসিন হরমোন। কোন হরমোন? অক্সিটোসিন। অর্থাৎ আমরা কি ক্লাস 10 লেভেলে পড়েছিলাম যে পিটুইটারি পশ্চাৎখণ্ড থেকে যে এডিএইচ এবং অক্সিটোসিন ক্ষরিত হয়, বাট অ্যাকচুয়ালি তৈরি হয় আমার হাইপোথ্যালামাসের মধ্যে, যার জন্য এটাকে আমরা নিউরো হরমোন বলছি, কারণ নিউরো সিক্রেটরি সেলস থেকে ক্ষরিত হচ্ছে। কিন্তু হাইপোথ্যালামাসের পিটুইটারির পশ্চাৎখণ্ডে এখানে এসে সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে আদার্স এই হরমোনগুলো ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, এছাড়া কি কি হরমোন ক্ষরিত হচ্ছে সেটা দেখব। কি কি হরমোন ক্ষরিত হচ্ছে, অর্থাৎ
কোন কোন হরমোনগুলো ক্ষরিত হচ্ছে? সিক্রেটিং হরমোন, সিক্রেটিং হরমোন। কোন কোন হরমোন ক্ষরিত হচ্ছে? একটা হচ্ছে রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে, রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন। আর একটা হচ্ছে তোমার কি ইনহিবিটিং হরমোন, ইনহিবিটিং হরমোন, ইনহিবিটিং হরমোন। হ্যাঁ, আর কি ক্ষরিত হচ্ছে? আর ক্ষরিত হচ্ছে তোমার কি ওই এডিএইচ এবং অক্সিটোসিন, এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন। ঠিক আছে। আচ্ছা, রিলিজিং হরমোন কি কি আছে তোমার? রিলিজিং হরমোন কি কি আছে? রিলিজিং হরমোনগুলো হচ্ছে তোমার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ঠিক আছে। আর কি কি আছে তোমার? থাইরোট্রপিন রিলিজিং হরমোন অর্থাৎ টিআরএইচ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। আর কি আছে তোমার? সিআরএইচ, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। আর কি ক্ষরিত হয়? পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। ঠিক আছে, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। এগুলো সমস্ত রিলিজিং হরমোনগুলো ক্ষরিত হয়। ইনহিবিটিং হরমোন কি কি আছে তোমার? আচ্ছা, আর কি আছে তোমার? জিএইচআরএইচ অর্থাৎ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। আর ইনহিবিটিং হরমোনের মধ্যে কি কি আছে তোমার? জিএইচআইএইচ গ্রোথ হরমোন, ইনহিবিটিং হরমোন। আর কি আছে তোমার? পিআইএইচ প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। আর কি আছে তোমার? এমআইএইচ মেলানোসাইট ইনহিবিটিং হরমোন। ঠিক আছে। এবং এডিএইচ এবং অক্সিটোসিন। এই সমস্ত এগুলো সমস্ত হচ্ছে কোথা থেকে ক্ষরিত হচ্ছে? এগুলো সমস্ত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হচ্ছে। দে অল আর তোমার নিউরো হরমোনস। অর্থাৎ এগুলো কেন নিউরো হরমোন? অর্থাৎ নিউরো সিক্রেটরি সেলস থেকে ক্ষরিত হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই রিলিজিং হরমোনের কাজটা কি? রিলিজিং হরমোন যাবে তোমার কোথায় যাবে? তোমার অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে যাবে, যেমন টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন এই অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে আসবে এবং অ্যান্টেরিয়র পিটুইটারির থাইরোট্রপস অর্থাৎ থাইরোট্রপস সেলকে উদ্দীপিত করে তোমার কি করবে? তোমার তোমার টিএসএইচ হরমোন ক্ষরণে তোমার উদ্দীপিত করবে। ঠিক আছে। গোনাডোট্রপি রিলিজিং হরমোন এই হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হচ্ছে, অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে আসবে, গোনাডোট্রপস নামক একটা সেলকে অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে অবস্থিত ওই সেলকে উদ্দীপিত করবে, তোমার এফএসএইচ এবং এলএইচ ক্ষরিত হতে সাহায্য করবে। ঠিক আছে। এই সমস্ত হচ্ছে তোমার কি নিউরো হরমোন। ঠিক আছে। এবারটি যেটা দেখবো, আচ্ছা এটা একটু মাঝখানে একটা আঁকলাম, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা হচ্ছে কি পোস্টেরিয়র পিটুইটারি। দেখো, হ্যাঁ, এটা অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি। এখানের মধ্যে যে নিউরো সিক্রেটরি সেলসগুলো ক্ষরিত আছে, এরকম অনেক নিউরো সিক্রেটরি সেলস আছে। ঠিক আছে, এরকম অনেক নিউরো সিক্রেটরি সেলস আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই নিউরো সিক্রেটরি এই সেলসগুলো অর্থাৎ এই হরমোনগুলো ক্ষরিত হয়ে অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে আসবে, অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে এই হরমোনগুলো আসবে, তাই তো? অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে হরমোনগুলো এসে ওই সেলগুলোকে অর্থাৎ পিটুইটারি অগ্রখণ্ডের মধ্যে অবস্থিত সেলগুলোকে তোমার উদ্দীপিত করে অগ্র পিটুইটারি থেকে ওই হরমোনগুলো ক্ষরিত করতে সাহায্য করবে, যেগুলো কিনা
অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয়, অর্থাৎ ACTH, তোমার GTH, তোমার GH হরমোনগুলো ক্ষরিত করতে সাহায্য করবে। ঠিক আছে, এবারটি দেখব যেইটা যার মাধ্যমের মধ্য দিয়ে এই নিউরো হরমোনগুলা তোমার অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে আসছে, ওইটার নামটা কি? এইটার নামটা হচ্ছে তোমার হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম বা হাইপোফিজিয়াল পোর্টাল ভেন। হাইপোফিজিয়াল পোর্টাল ভেন অর্থাৎ পোর্টাল ভেন, বুঝা গেল? হ্যাঁ, আর এইটা আসছে কি? এটা তোমার ট্রাক্টের মধ্যে দিয়ে আসছে এটা, অর্থাৎ এইখানকার এই কোষ এদের নিউরনগুলো আছে, অ্যাকশন কি একটা হচ্ছে তোমার অ্যাকশন এবং ডেনড্রন, যে সেল প্রবর্ধক অর্থাৎ কোষ প্রবর্ধকগুলো যে আছে, আর ওই অ্যাকশনের মাধ্যমের মধ্যে দিয়ে কি এইখানে এগুলো সব এই অ্যাকশনের সমষ্টি, এইটা কি এই অ্যাকশনের সমষ্টিকে কি বলবো আমরা? ট্রাক্ট বলবো। ওই ট্রাক্টের মধ্যে দিয়ে এই ADH এবং অক্সিটোসিনটা তৈরি হয়েছিল, এটা কোথায় আসছে? তোমার পোস্টেরিয়র পিটুইটারির মধ্যে আসছে। অর্থাৎ তো ADH এবং অক্সিটোসিনটা তৈরি হচ্ছে তোমার হাইপোথ্যালামাসের মধ্যে, তৈরি এবং ক্ষরিত হচ্ছে হাইপোথ্যালামাসের মধ্যে, আর সঞ্চিত হচ্ছে, স্টোর কোথায় হচ্ছে? তোমার পোস্টেরিয়র পিটুইটারির মধ্যে। এইটা ভালোভাবে করে রাখবে অবশ্য, যে ADH এবং অক্সিটোসিন এটা তৈরি হচ্ছে হাইপোথ্যালামাসের মধ্যে এবং সঞ্চিত হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারির মধ্যে। নিটের এরকম প্রচুর কোশ্চেন এসেছে, অনেকবার কোশ্চেন এসেছে। ঠিক আছে, চলো এবারটি দেখবো আমরা যে পিটুইটারি গ্ল্যান্ড সম্বন্ধে দেখব। অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান কোথায়, আর অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কোন হরমোন ক্ষরিত হয়, পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোন হরমোন ক্ষরিত হয়, এদের কাজ কি, এদের অধিক ক্ষরণে এবং কম ক্ষরণে কী রোগ হয়। চলো এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ পিটুইটারি গ্রন্থি, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার কি হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত, অর্থাৎ হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে কি করব আমরা? অ্যাটাচড উইথ হাইপোথ্যালামাস, কি লিখবো আমরা? অ্যাটাচড উইথ hypothalamus, attached with hypothalamus অর্থাৎ হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত আছে। এই পিটুইটারি গ্রন্থিটা একটা বনি ক্যাভিটি অর্থাৎ সেলা টার্সিকা নামক বনি ক্যাভিটির মধ্যে অবস্থিত, বোঝা গেল? অর্থাৎ বনি ক্যাভিটির মধ্যে অবস্থিত, অর্থাৎ একটা যে চেম্বার, সেই চেম্বারের সঙ্গে ধরলো এই বনি ক্যাভিটি বলতে কি, এই যে এরকম একটা গহ্বর আর কি, একটা অস্থি গহ্বর অর্থাৎ চেম্বার, সেইটার মধ্যে এই পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থিত। অর্থাৎ লোকেটেড ইন আ বনি ক্যাভিটি, located in bony cavity, আর ওই বনি ক্যাভিটির নামটা কি? সেলা টার্সিকা। ঠিক আছে, সেলা টার্সিকা। এরপরে দেখব আমরা এই পিটুইটারি গ্রন্থির অগ্র পিটুইটারি কি বলছি আমরা, অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি কি বলছি, এগুলো অবশ্যই আমরা দেখব। ঠিক আছে, পিটুইটারির কয়টি ভাগ? এই পিটুইটারির অগ্র পিটুইটারি অংশটিকে আমরা বলবো অ্যাডেনো হাইপোফাইসিস। কি বলবো আমরা? অ্যাডেনো হাইপোফাইসিস। হ্যাঁ, আর পশ্চাৎ পিটুইটারিকে আমরা বলবো নিউরো হাইপোফাইসিস।
নিউরো হাইপোফাইসিস। এই অ্যাডিনো হাইপোফাইসিস অর্থাৎ পিটুইটারি অগ্রখণ্ডকে এইখান থেকে এতটা এই পিটুইটারি অগ্রখণ্ডকে আমরা কি বলছি, আমরা অ্যাডিনো হাইপোফাইসিস। আর পিটুইটারি প্রস্তাবখণ্ডকে আমরা কি বলবো, নিউরো হাইপোফাইসিস। এই অ্যাডিনো হাইপোফাইসিসের তিনটি অংশ আছে, অ্যাডিনো হাইপোফাইসিসের তিনটি অংশ আছে। একটা হচ্ছে কি পার্স ডিস্টালিস, পার্স টিউবারালিস, আর একটা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। পার্স ডিস্টালিস, পার্স টিউবারালিস, পার্স টিউবিউরালিস, আরেকটা হচ্ছে তোমার পার্স ইন্টারমিডিয়া। ঠিক আছে। আচ্ছা, পার্স ইন্টারমিডিয়া অনেক বইয়ের মধ্যে আছে যে এটা অর্থাৎ পিটুইটারির মধ্যখণ্ড আর কি, অ্যাকচুয়ালি এটা মার্জ হয়ে গেছে পিটুইটারি অগ্রখণ্ডের সাথে। ঠিক আছে, দেখাচ্ছি আসলে পার্স ইন্টারমিডিয়া কোন পার্সন সেটা দেখাচ্ছি। আচ্ছা, নিউরো হাইপোফাইসিসের কটি অংশ? নিউরো হাইপোফাইসিস অর্থাৎ পিটুইটারি প্রস্তাবখণ্ড, এটি হচ্ছে এর মধ্যে দেখতে পাবো আমরা দুটি অঞ্চল দেখতে পাবো। একটা হচ্ছে তোমার ইনফান্ডিবুলাম দেখতে পাবো, আরেকটা কি দেখতে পাবো, পার্স নার্ভোসা দেখতে পাবো। ইনফান্ডিবুলাম দেখতে পাবো, ইনফান্ডিবুলাম দেখতে পাবো, আর কি দেখতে পাবো, পার্স নার্ভোসা, এটা দেখতে পাবো। এরপরে আমরা দেখব যে পার্স ডিস্টালিস কোন অংশটা, পার্স টিউবারালিস কোন অংশটা, পার্স ইন্টারমিডিয়া কোন অংশটা, এই ছবির মধ্যে দেখব। ঠিক আছে, পার্স টিউবুলারিস আমরা কোন অংশটাকে বলবো, পার্স টিউবারালিস, ঠিক এই যে এইখান থেকে এতটা এই অংশটাকে আমরা কি বলবো, আমরা পার্স টিউবারালিস, এই অংশটাকে আমরা কি বলবো, পার্স টিউবারালিস। ঠিক আছে। আচ্ছা, তার আগে বলে দিই এখানে পার্স ইন্টারমিডিয়া কোন অংশটা দেখব, এই ঠিক এই পোর্শনটাকে আমরা দেখব কি, পার্স ইন্টারমিডিয়া, এটা কি পার্স ইন্টারমিডিয়া, আর এটা পার্স টিউবারালিস, আর এই বাকি পোর্শনটা কি, পার্স ডিস্টালিস। ঠিক আছে। হ্যাঁ, আর এইখানে আচ্ছা এই যে এইটা আছে এটাকে একটা বনি ক্যাভিটি, যেটার নাম কি তোমার সেলা টার্সিকা নামক বনি ক্যাভিটির মধ্যে পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থিত। আচ্ছা, আর এইখানে এই প্রস্তাব পিটুইটারি এই অংশটাকে কি বলবো আমরা, ইনফান্ডিবুলাম। আর এই অংশটা প্রস্তাব পিটুইটারি এই অংশটাকে আমরা কি বলবো তোমার, পার্স নার্ভোসা। এই অংশটাকে আমরা কি বলবো তোমার, পার্স নার্ভোসা। ঠিক আছে, এবারটি দেখবো পার্স ডিস্টালিস এই পোর্শন থেকে কি কি হরমোন খরিত হয় সেটা দেখব। পার্স ইন্টারমিডিয়া থেকে কি কি হরমোন খরিত হয় সেটা দেখব। হ্যাঁ, আর পার্স নার্ভোসা থেকে কি কি হরমোন খরিত হয় দেখো। পার্স ডিস্টালিস থেকে কি কি হরমোন খরিত হয়, ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, GH গ্রোথ হরমোন। ঠিক আছে, তারপর তোমার GTH গোনাডোট্রপিক হরমোন, আর কি আছে তোমার, আর আছে তোমার FSH LH TSH থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন। ঠিক আছে, আর এছাড়া পার্স ইন্টারমিডিয়া থেকে শুধুমাত্র একটি মাত্র হরমোন খরিত হয়, যেটা কিনা তোমার মেলানোসাইট স্টিমিউলেটিং হরমোন, কি MSH মেলানোসাইট স্টিমিউলেটিং হরমোন। আর পার্স নার্ভোসা থেকে কোনো হরমোন খরিত হয়নি। হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো খরিত হয়েছিল ADH এবং অক্সিটোসিন, আর ওই ADH অক্সিটোসিনটা তোমার কি পার্স নার্ভোসাতে এসে সঞ্চিত হচ্ছে, ADH অ্যান্ড অক্সিটোসিন, ঠিক আছে, ADH এবং অক্সিটোসিন। অর্থাৎ ADH কোথা থেকে খরিত হচ্ছে, কোন নিউক্লিয়াই ADH তৈরি করছে, সুপ্রা অপটিক নিউক্লিয়াই। আর কোন নিউক্লিয়াই অক্সিটোসিন খরিত হচ্ছে, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই। হাইপোথ্যালামাসের মধ্যে নিউক্লিয়াইগুলি নিউরো সিক্রেটরি সেলস হিসেবে কাজ করছে, অর্থাৎ নিউরো সিক্রেটরি কোষ হিসেবে কাজ করছে। ঠিক
ঠিক আছে। এরপরে দেখবো এসসিটিএইচ, জিএইচ, জিটিএইচ কোথা থেকে ক্ষরিত হয়, কখন ক্ষরিত হয়, এদের তোমার ডিসঅর্ডার, এদের অধিকক্ষরণে বেশিক্ষরণে কী রোগ হয় সেগুলো দেখবো অবশ্যই। ঠিক আছে, চলো কি আছে তোমার জিএইচ। জিএইচ অর্থাৎ গ্রোথ হরমোন, যেটা ফুল ফর্ম হচ্ছে তোমার গ্রোথ হরমোন। এই হরমোন কোথা থেকে তৈরি হচ্ছে তোমার? দিস হরমোন মেড ইন অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে তৈরি হচ্ছে। কখন তৈরি হচ্ছে তোমার? যখন স্টিমিউলেট করছে, কে স্টিমিউলেট করছে? গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন। অর্থাৎ এখান থেকে নিঃসৃত হরমোনগুলো সবগুলোই তোমার কি নিউরো হরমোন, রিলিজিং হরমোন, ইনহিবিটিং হরমোন এবং এডিএইচ, অক্সিটোসিন সমস্ত কি হচ্ছে তোমার কি নিউরো হরমোন। আর এখান থেকে যে হরমোনগুলো ক্ষরিত হচ্ছে এখানে এসে সেলগুলোকে উদ্দীপিত করছে, দিয়ে তোমার এই হরমোনগুলো ক্ষরিত করছে। ঠিক আছে, এরপরে দেখব আচ্ছা কি দিস হরমোন this hormone made in anterior pituitary when stimulates by GHRH অর্থাৎ গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন। আচ্ছা, এর কাজটা কি করছে? এই কাজটা করছে তোমার ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে সাহায্য করছে। এছাড়া আর কি কাজ করছে? এছাড়া আর কাজ করছে তোমার অস্থি অর্থাৎ পেশির দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করছে, অস্থি অর্থাৎ হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করছে। ঠিক আছে, চলো এর ফাংশনটা দেখব অর্থাৎ কাজ। It also helps in calcium absorption. It also helps in calcium absorption. এছাড়া আর কি করছে তোমার? প্রোটিন মেটাবলিজমে সাহায্য করছে। কি? প্রোটিন মেটাবলিজমে সাহায্য করছে, অর্থাৎ প্রোটিনের বিপাকে সাহায্য করছে। মেটাবলিজম বলতে তোমার বিপাক জিনিসটা কি? দেহের মধ্যে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটিত হচ্ছে ওগুলোকেই আমরা সাধারণত বিপাক বলে পরিচিত। এছাড়া আর কি করছে তোমার? অস্থি অর্থাৎ বোনের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করছে। টু হেল্প গ্রো লেংথ। এছাড়া আর কি কাজ করছে তোমার? আর তোমার পেশির বৃদ্ধিতে সাহায্য করছে। টু গ্রো মাস্কুলার মাসেল অর্থাৎ মাসেলের বৃদ্ধিতে সাহায্য করছে। ঠিক আছে, এরপরে দেখব আমরা যে এদের অধিক ক্ষরণ এবং কম ক্ষরণে কী রোগ হয়। এদের অধিক ক্ষরণ এবং কম ক্ষরণে কী রোগ হয়? ঠিক আছে, তা ডিসঅর্ডার দেখব। ফাংশন এটা হলো ডিসঅর্ডার দেখব। ডিসঅর্ডার অর্থাৎ অধিক ক্ষরণ এবং কম ক্ষরণে কী রোগ হয়? অর্থাৎ হাইপোসিক্রেশন বলতে তোমার কম ক্ষরণে, আরেকটা হচ্ছে তোমার অধিক ক্ষরণে, অর্থাৎ এটাকে বলছি আমরা
হাইপার সিক্রেশন, হাইপোসিক্রেশন অ্যান্ড হাইপারসিক্রেশন। হাইপোসিক্রেশনের ফলে কী রোগ হয়? হাইপোসিক্রেশনে ডোয়ার্ফিজম রোগ হয়। হাইপোসিক্রেশনে কী রোগ হয়, অর্থাৎ কম ক্ষরণে যে রোগটা হয় সেই রোগটার নাম হচ্ছে কি ডোয়ার্ফিজম বা বামনত্ব। ডোয়ার্ফিজম বা বামনত্ব, ঠিক আছে। আর হাইপার সিক্রেশনে অর্থাৎ অধিক ক্ষরণে কী রোগ হয়? অধিক ক্ষরণে যে রোগটা হয় জাইজান্টিজম, বাংলাতে আমরা যেটা পরিচিত আছি অতিকায়ত্ব, ঠিক আছে, অতিকায়ত্ব। আচ্ছা, ডোয়ার্ফিজমটা কি যে বামনত্ব, এটা সাধারণত তোমার কি বেঁটে হয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে কোনো মাসেলটা গ্রো হবে নি, ঠিক আছে, এবং অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি হবে নি, ঠিক আছে। এবং অস্থির দৈর্ঘ্য কখন বৃদ্ধি হবে নি? যখন ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কমে যাবে, অর্থাৎ এই হরমোনটা যখন সঠিক কাজ করবে নি তখন তো। কারণ কি অস্থির যদি দৈর্ঘ্য যদি বাড়াতে যায় তাহলে কি ক্যালসিয়াম অতি অবশ্যই দরকার। হ্যাঁ, ওই ক্যালসিয়ামটা যখন শোষণ হবে নি যখন, তাহলে কি তোমার হাড়গুলো অর্থাৎ অস্থিগুলো ছোটো ছোটো হয়ে যাবে আর তোমার পেশির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে নি, যার ফলে যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে কি বামনত্ব। আর জাইজান্টিজমে কি অতিকায়ত্ব, অর্থাৎ পেশিতে অস্থি এবং পেশির বিশাল বেড়ে যাবে, বুঝে গেল, যেটা তুলনামূলকভাবে অনেকটাই। এই রোগটা কি তোমার জাইজান্টিজম নামে পরিচিত, অর্থাৎ অতিকায়ত্ব, ঠিক আছে। এরপরে যেটা দেখব, আচ্ছা এরপরে যেটা দেখবো আমরা কোন হরমোন দেখবো, এরপরে যেটা এসিটিএইচ হরমোন বা টিএসএইচ হরমোন। আচ্ছা, টিএসএইচ হরমোন দেখব। টিএসএইচ হরমোন থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন। থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন। আচ্ছা, এইটা কি থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন। থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন, দেখো থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন এটা কখন খরিত হচ্ছে? যখন হাইপোথ্যালামাস থেকে যখন টিআরএইচ হরমোন তোমার তৈরি হচ্ছে এবং খরিত হচ্ছে, যে তোমার অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে আসছে, অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে অবস্থিত সেলকে উদ্দীপিত করছে, ওই সেল তখন কি খরিত করছে? টিএসএইচ হরমোন, অর্থাৎ থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন। This hormone secreted by anterior pituitary. This hormone secreted by anterior pituitary when anterior pituitary stimulates by TRH, বুঝা গেল, অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন অর্থাৎ টিএসএইচ এর কাজটা কি? টিএসএইচ এর কাজটা হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি তোমার কি বৃদ্ধিতে সাহায্য করবে এবং থাইরয়েড গ্রন্থি থেকে তোমার থাইরক্সিন হরমোন নিঃসরণে সাহায্য করবে। কি টিএইচ হরমোন হ্যাঁ কী করতে সাহায্য করবে তোমার? হ্যাঁ, টু হেল্পস অর্থাৎ কি, অর্থাৎ টু সিক্রেট থাইরক্সিন হরমোন এবং T3 and T4 হরমোন টু হেল্পস in thyroid
গ্ল্যান্ডকে সাহায্য করবে, হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ডকে সাহায্য করবে ফর সিক্রেশন অফ T3 অ্যান্ড T4 হরমোন। ঠিক আছে, অর্থাৎ এই হরমোনের কাজটা কি TSH হরমোন, থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে নিঃসৃত হবে এবং এ যে কাজ করবে তোমার থাইরয়েড গ্ল্যান্ডে যে কাজ করবে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থিতে যে কাজ করবে, থাইরয়েড গ্রন্থি থেকে যাবে, থাইরয়েড গ্রন্থির মধ্যে যে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন ক্ষরণে সাহায্য করবে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থিকে স্টিমিউলেট করবে যে এই হরমোনগুলো ক্ষরিত করতে। ঠিক আছে, তার মানে কি, তার মানে এই যে এইখানে আমরা একটা বুঝছি, তার মানে কি এই পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলা কি অন্যান্য গ্রন্থির হরমোন ক্ষরণে তোমার সাহায্য করছে, তাই তো। অন্যান্য এখানে কি দেখলাম যে TSHটা আছে, এই TSHটা তোমার কি থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে কাজ করছে, তাই তো, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে কাজ করছে। ঠিক আছে, আরও দেখবো। আচ্ছা, এছাড়া আরেকটা দেখি ACTH, তারপরে ব্যাপারটা বলছি। ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন ACTH। আচ্ছা, ACTH কখন ক্ষরিত হচ্ছে? ACTH ক্ষরিত হচ্ছে যখন হাইপোথ্যালামাস থেকে তখন CRH বা ARH, CRH যেটা সেটাই ARH, অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, অর্থাৎ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন যখন এখানের মধ্যে আসছে, অ্যাডিনোট্রপ সেলকে উদ্দীপিত করছে, যে কিনা তোমার ACTH-কে ক্ষরিত করতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে কি ACTH কখন when CRH stimulates anterior pituitary then secrete কোন হরমোন? ACTH, then secrete ACTH। ঠিক আছে, এছাড়া এর ফাংশনটা কি দেখবো আমরা? এর ফাংশনটা দেখব, ফাংশন এ কোথায় যে কাজ করবে, দেখি আমরা অ্যাড্রিনো, তার মানে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অর্থাৎ অ্যাক্টস অন অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তার মানে কি এখান থেকে এখানে ACTH-টা আছে, এখানে ACTH অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে আছে, এই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরিত হয়ে ব্লাডের মাধ্যমে মিশে কোথায় যে কাজ করবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে যে কাজ করবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে যে কাজ করবে। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে যে কাজ করবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে কি কাজ করবে? হ্যাঁ, প্রথমে হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে, 1 নাম্বার। টু গ্রো কর্টেক্স রিজিয়ন অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কর্টেক্স রিজিয়নটা কোনটা সেটাও বলছে তার। প্রথম ফাংশন কি? টু গ্রো কর্টেক্স রিজিয়ন অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, টু গ্রো কর্টেক্স রিজিয়ন অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এছাড়া দ্বিতীয় ফাংশন কি? টু স্টিমিউলেট সিক্রেট হরমোনস ফ্রম অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করবে। টু স্টিমিউলেট বলতে উদ্দীপিত করা, স্টিমিউলেট সিক্রেটিং হরমোন
secreting hormone to secreting hormone to stimulate secreting hormone from adrenal gland from adrenal gland ঠিক আছে। আচ্ছা অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কর্টেক্স অঞ্চলে কোনটা সেটা আমি দেখাচ্ছি। সাপোজ ধরো আচ্ছা অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় অবস্থিত? অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে বৃক্কের উপরে অবস্থিত। হ্যাঁ এইটা সাপোজ ধরলো এটা আমাদের বৃক্ক, এটা আমাদের দুটা বৃক্ক আছে, ঠিক আছে, এরকম দুটা বৃক্ক। হ্যাঁ এর মাথায় হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা অবস্থিত। এর মাথায় যে গ্ল্যান্ডটা অবস্থিত এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। যদি এটাকে আমি যদি এইরকমভাবে কেটে দেখি আর ট্রান্সভার্স সেকশনটা যদি দেখি, এটাকে আমি উল্টে লিখছি এরকমভাবে যদি দেখি, তাহলে এর ভিতরে একটা পোর্শন আছে আর একটা বাইরের পোর্শন আছে। এর মধ্যে দুটো লেয়ার দেখতে পাবো। এই যে এইটা হচ্ছে ভিতরেরটা, ঠিক আছে, এটা হচ্ছে ভিতরেরটা, আর এই যে এইখান থেকে এই যে এইটা হচ্ছে বাইরেরটা। এই ভিতরেরটাকে বলা হচ্ছে মেডুলা রিজিয়ন, এই বাইরেরটা হচ্ছে তোমার কি কর্টেক্স রিজিয়ন। আর এই কর্টেক্স রিজিয়নে বাড়াতে সাহায্য করবে কোন হরমোন? এসিটিএইচ। এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে সাহায্য করবে কে? তোমার হরমোন ক্ষরিত করতে উদ্দীপিত করবে কে? এসিটিএইচ, ঠিক আছে। এই মেডুলা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন ক্ষরিত হয়। এই কর্টেক্স অঞ্চল থেকে মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস, সেক্স কর্টিকয়েডস এই হরমোনগুলো ক্ষরিত হয়, ঠিক আছে। হ্যাঁ যেটা বলতেছিলাম যে দেখো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যেসব হরমোনগুলো ক্ষরিত হচ্ছে, যেসব হরমোনগুলো ক্ষরিত হচ্ছে সেগুলো কি অন্যান্য গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে। অর্থাৎ কি টিএসএইচ দেখলাম যেটা তোমার কি থাইরয়েড গ্ল্যান্ডকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে। হ্যাঁ আর এসিটিএইচ অ্যাড্রিনাল গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে। তার মানে কি এটা এই হরমোনগুলো অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রিত করছে। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো কি অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রিত করছে। তার মানে কি পিটুইটারি গ্রন্থিকে আমরা কি বলতে পারি? মাস্টার গ্ল্যান্ড বলতে পারি না? মাস্টার গ্ল্যান্ড অতি অবশ্যই বলতে পারি। আবার এই হরমোনগুলা কখন ক্ষরিত হচ্ছে, এই হরমোনগুলা কখন তৈরি হচ্ছে? টিএসএইচ বলো এসিটিএইচ যখন হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ এবং এআরএইচ যখন ক্ষরিত হচ্ছে তখন তো এই হরমোনগুলো তৈরি হচ্ছে। তার মানে কি হাইপোথ্যালামাস থেকে যদি না হরমোনগুলো ক্ষরিত হয় তাহলে এই হরমোনগুলো তৈরি হবে। তাহলে কি হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলো কি পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে বা রেগুলেট করছে, নিয়ন্ত্রিত করছে। তাহলে কি হাইপোথ্যালামাসকে আমরা কি বলতে পারি? মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে। হ্যাঁ চলো যেটা দেখতেছিলাম, তাহলে কি আমরা হাইপোথ্যালামাসকে মাস্টার গ্ল্যান্ড আর এইটাকে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলবো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এর ডিসঅর্ডার অর্থাৎ এর অধিক ক্ষরণে এবং কম ক্ষরণে কি রোগ হয় সেটা আমরা যখন এই অ্যাড্রিনাল গ্রন্থি যখন পড়বো সেটা বুঝবো, যখন থাইরয়েড গ্রন্থি পড়বো সেটা বুঝবো, ঠিক আছে। আজকে এতটাই। এছাড়া পুরো কন্টেন্টটা পুরো আছে ইংলিশ ভার্সানে লেখা হয়েছে আর বাংলাতে বলা হয়েছে। এতে কিনা তোমাদের সুবিধা হবে। হ্যাঁ পুরো প্রপারলি যে বোর্ড ওয়ার্ক যে বাংলাতে, এতে ইংলিশ টার্মগুলো সহজে তোমরা অ্যাডাপ্টেশন হতে পারবে না। কারণ অ্যাডাপ্টেশন দরকার, ইংলিশ টার্মের সাথে অ্যাডাপ্টেশন অতি অবশ্যই দরকার। কারণ নিটটা ইংলিশে দিলে খুবই সুবিধা আর কি। ওই পরিপ্রেক্ষিতে ওইটা মাথায় রেখে বোর্ড ওয়ার্কটা পুরোপুরি ইংলিশে হয়েছে এবং বাংলাতে বলে দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, আজকে এতটাই। এর পরের ভিডিওতে এই নেক্সট পার্টটা আলোচনা হবে।